এডমিশন টেস্টের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও জানি না যে আমরা কিভাবে পড়াশোনা করব। না জানারইটাই স্বাভাবিক, কারণ আমরা জানি না যে আমাদেরকে কিভাবে পড়ানো হবে, কিভাবে লেকচারগুলো দেওয়া হবে, কোন কোন ম্যাটেরিয়ালগুলো থাকবে, কেমনে জিনিসটাকে ব্যালেন্স করবো, এটা আমরা জানি না। দেখো, এইখানে এইটা নিয়ে আলাদা করে একটু কাজ করতে হবে। এই ভিডিওটা একটু বড় হবে, বাট তোমার জন্য খুব কাজে লাগবে। তাহলে কী করতে হবে বলতো, খাতা কলম নিয়ে বসো। ভাইয়া যে কথাগুলো বলবো খুব সুন্দর এবং মনোযোগ সহকারে শুনবে আর কি। ক্লিয়ার? আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে, যাদের টার্গেট বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি, এবার এই দুটাকেই কেন লিখছেন, অন্যান্য ইউনিভার্সিটি না কেন? অন্যান্য ইউনিভার্সিটিও আছে, বাট এটার মধ্যে ডিজায়ারে বেশি, এটার মধ্যে হচ্ছে হারাইলে স্বপ্নটা ভেঙে যায় বেশি, এখানের মধ্যে বেশি কম্পিটিশন আছে আর কি। কথা বুঝতে পারছো এই জায়গাটা থেকে? সো এবার তুমি আসো, তোমরা এই যে আগামী 3টা মাস তোমরা কীভাবে পার করবা, এটা সুন্দর এবং একটা প্ল্যান তোমরা দিচ্ছি আর কি। এটা আচ্ছা, এটা চলে আসলো। তার মধ্যে একটু বলে রাখি, প্রতি শুক্রবার 10টা 30 মিনিটের করে ভাইয়া ফ্রাইডে নাইট করি, যেখানে সব কিছু আলোচনা হয়। আমার সাথে তোমরা কথা বলতে পারবা, তোমরা এখানে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি আসো, তোমাকে একটা বলে দিই, প্ল্যান বলি, তুমি কেমনে আগাবা। প্ল্যানটা খুব মনোযোগ দিয়ে শুনবে আর কি। এটা তোমার কাছে ধরলাম দিন, একটা দিনের কথা তুমি চিন্তা করে দেখো। ধরো তোমার কাছে একটা সম্পূর্ণ দিনে তোমরা 3টা ভাগে পড়াশোনা করতে থাকো। একটা সম্পূর্ণ দিকে তোমরা কি ভাগে, 3টা ভাগে পড়াশোনা করো আর কি। 3টা ভাগে ধরলাম পড়াশোনা করতেছে। কিভাবে সেটা ধরলাম? এটা ধরলাম সকাল, এটা ধরলাম আমাদের কাছে সকাল, এটা ধরলাম আমাদের কাছে দুপুর থেকে বিকাল, তাই না? দুপুর। আর এটা ধরলাম রাত। এই 3টা অংশে আমরা পড়াশোনা করি, তাই না? 3 অংশে পড়াশোনা করি। এইবার আমার কাছে জিনিসটা ভালো করে দেখো, তোমরা নর্মালি রাতের বা সন্ধ্যার পড়াশোনা আমাদের কাছে অনেক পছন্দের এবং এটা ভালো লাগে, এটা রাইট? ওকে, তাহলে আমরা কি করব, এই রাতের বেলা আমরা ক্লাস করবো আর কি। রাতের বেলা ক্লাস কি করব, আমরা ক্লাস করব হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা আমি আমার কোর্সে কীভাবে পড়াচ্ছি সেভাবে দিচ্ছি, অ্যান্ড আমি হচ্ছে উদ্ভাসী রুটিনটা মেনটেন করেও পড়াবো। সো দ্যাটস ওয়াই তোমরা আমার সাথে কন্টিনিউ করলে ওইটার একটা বড় ফ্লেভার একটা পাবা। আমি ভেবে দিচ্ছি। তুমি ধরো যে কোনো একটা সাবজেক্ট ধরলাম, আমরা চিন্তা করতেছি কার জন্য এটা, বেসিক থেকে অ্যাডভান্স কিসের জন্য? বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি। আমরা রুটিনটা সাজাচ্ছি, তুমি এটা রুটিনটা সাজায় আমার বইলো, ঠিক আছে? কেমিস্ট্রিতে আমরা বেসিক থেকে অ্যাডভান্সের একটা ক্লাস করতেছি। কোন চ্যাপ্টারের? ধরো আমরা ক্লাস করতেছি হচ্ছে পরিমাণগত রসায়নে ক্লাস করতেছি। আমি শুরু করব কিন্তু পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করব। তো এইটার আমরা ক্লাস করছি, এটা প্রথম দিন আমরা ক্লাস করছি। ওই ক্লাসটা করার সময় আমার কাজ হবে কি, এই ক্লাসটা করার সময় আমার নিজের একটা হ্যান্ড নোট তৈরি করতে হবে। আমার নিজের একটা হ্যান্ড নোট তৈরি হয়ে যাবে, হইলো? ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। রাতের কাজ কিন্তু এটা বলতেছে, 2-2.5 ঘন্টা ক্লাস একটা হবে, ওইটার মধ্যেই হয়ে যাবে। 2 নাম্বার কথার মধ্যে তুমি আসো। এবার এটা গেল প্রথম দিন, এবার হচ্ছে দ্বিতীয় দিন। এটা হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন কিন্তু তুমি রাত্রে পড়ছো, দ্বিতীয় দিন তুমি আসছো। দ্বিতীয় দিনে এসে তুমি কি কাজ করবা, তুমি এবার এসে কোয়েশ্চেন ব্যাংক সলভটা দেখবা। কোয়েশ্চেন সলভ ক্লাস মানে ভাইয়া বিগত বছরে আসার প্রশ্নগুলো কোয়েশ্চেন সলভ করাবো। এটা ভাইয়া কিন্তু পরের দিন, যেদিন আমার ক্লাসটা হইলো তার পরের দিন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা ভাইয়া আপলোড করে দিব। এই ক্লাসটাও কার জন্য হবে? কেমিস্ট্রির উপরে। এই ক্লাসটাও কার জন্য হবে? পরিমাণগত রসায়নের উপরে। তাহলে আগের দিন আমি একটা হ্যান্ড নোট করে পরিমাণগত রসায়নটা ভালো করে বুঝছি, পরের দিনে এসে আমি কি করতেছি, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা করতেছি। তাহলে আমার 2টা দিনে সব কিছু শেষ হয়ে গেছে সুন্দরভাবে। 2 দিন কিসের কার জন্য দিছি? তাহলে কেমিস্ট্রির জন্য দিছি, একটা চ্যাপ্টারের জন্য দিছি, ডান। কোনো সমস্যা আছে? নেই। আচ্ছা, এইবার আসো, আমার কাছে কিন্তু এখনো সময় বাকি আছে, কি সকালটা বাকি আছে আমাদের কাছে, সকাল বাকি আছে, দুপুর বাকি আছে, এগুলো কিন্তু বাকি আছে, বাট আমরা কিন্তু শুধু রাতের সময়টা নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা যদি চিন্তা করি, ধরো একটা উইকে আমার কাছে কয়দিন? 7 দিন না? একটা উইকে কয়দিন? 7 দিন। একটা উইকে যদি আমার কাছে 7 দিন হয়, আমরা 6 দিন নিলাম, কারণ একটা দিন আমরা উইকলি এক্সামের জন্য রেখে দিচ্ছি আর কি। রাখলে কি হইলো, তাহলে 2 দিন আমরা দিলাম কার জন্য? 2 দিন আমরা দিলাম হচ্ছে কেমিস্ট্রির জন্য 2 দিন। তারপরে হচ্ছে কি 2 দিন আমরা দিলাম হচ্ছে ম্যাথের জন্য, 2 দিন আমরা দিলাম হচ্ছে ম্যাথের জন্য, 2 দিন আমরা দিলাম হচ্ছে ফিজিক্সের জন্য। তুমি দাও, এভাবে তুমি ব্যালেন্স করে রাখো। আপাতত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোই পড়লো আর কি। ডান ডান ডান। এবার তুমি এটা পড়ছো, পড়ে আগাইছো, তাহলে ভাই আমাদের সকালকে শুধু রাত করে তো আমাদের শেষ হয়ে গেল 1 সপ্তাহের ক্লাস। তুমি ভাবতো সেভাবে শেষ হবে না? হবে তো। দেখো, তোমার কাছে উইক পাবা তুমি কয়টা উইক? তুমি পাইলা ধরো 12টা উইক পাইছো, 3 মাসে তুমি 12টা উইক পাইছো। তাহলে 12টা সপ্তাহে তোমার কাছে কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, আবার এই যে ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা একদিনে 2টা চ্যাপ্টার পড়াবে হয়তো বা কোনো দিন, কোনো এই ফিজিক্সের ক্ষেত্রে একদিনে 2টা চ্যাপ্টার পড়াবে হয়তো বা কোনো দিন। তাহলে ওই জিনিসটা তুমি ভাবে শেষ করবা, যে রুটিনে তোমাকে উদ্ভাসে পড়াইছে বা তোমার ভাইয়া পড়াইছে, তুমি ওই রুটিনে শেষ করবা আর কি। কথা বুঝতে পারছো জিনিসটা? এটা এবার তুমি আসো, তাহলে 12 সপ্তাহে সব কিছু শেষ হয়ে যাবে সুন্দরভাবে। যদি উদ্ভাসী রুটিন ফলো করে দেখো, তাহলে দেখবে যে 12 সপ্তাহ শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই এতে আর কি। ঠিক আছে? বা তুমি যদি উদ্ভাসে নাও পড়ো, তাহলে উদ্ভাসী রুটিন তুমি ম্যানেজ করে নিও, তাহলে তোমার কাছে ওইভাবে তুমি পড়াশোনা শেষ করে আগে যাবে আর কি। গেলাম, যাওয়ার পরে হ্যাঁ তুমি এখানে আসো। আচ্ছা, আমি উদ্ভাসের মনে হয় মার্কেটিং করে দিচ্ছি না,
উদ্ভাসে আমি আগে ছিলাম, দ্যাটস ওটা আমার জানা ছিল, দ্যাটস আমি তোমাকে এটা বলতেছি আর কি, বুঝছো? এটা এবার তুমি আসো এই জায়গাটায় যে তাহলে তুমি এই দুপুরে বা রাতে সকালে তুমি কি করবা? তুমি ধরো কোথাও একটা অফলাইনে পড়তেছো, অফলাইনে পড়ার সময় আমি তোমাকে মাস্ট বলবো তুমি সকাল 10টার ব্যাচে যাও, কেন? কারণ আমি যখন উদ্ভাসে ক্লাস নিতাম তখন 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত ধরো ক্লাস চলতেছিল, 10 ঘন্টা 12 ঘন্টা ক্লাস চলছে। তো সকাল 7টার ক্লাসটাতে আমি গিয়ে খুব ভালো একটা আউটপুট দেওয়া যায় ব্যাপারটা এমন টাইপের না আর কি। বাট সকাল 7টার ক্লাসে আমি যে শিখলাম, প্ল্যান করলাম যে এই প্ল্যান একটু এরকম হয়েছে, ওই প্ল্যান একটু এরকম হয়েছে, সেম প্যাটার্নটা আমি 10টা ক্লাসে যখন দিচ্ছি, 10টা ক্লাসটা খুব ভালোভাবে নেওয়া যায় আর কি। হ্যাঁ, সো 10টা ক্লাসটা তোমার ব্যাচ নেওয়ার ট্রাই করবে। যে কোনো জায়গায় তোমরা যখন ব্যাচ নিবা, তোমরা কটার সময় ব্যাচ নিবা? তোমরা সকাল 10টার সময় ব্যাচ নিবা। 10টার সময় গেলা, সকালে তোমরা দেখবা যে এই এই অফলাইনে যাওয়া তারপরে আসা এইটার উপরে সময়টা চলে যাবে। অথবা তোমার যদি দেখো তুমি অনলাইনে যদি পড়ো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তুমি এই টাইমটাও পড়ার জন্য ইউজ করতে পারবা। ঠিক আছে কথাটা? তুমি এই টাইমটাও পড়ার জন্য ইউজ করতে পারবা আর কি এটাতে। আচ্ছা গেল, দুপুরের টাইমে তুমি কী করবা? দুপুরের টাইমে আমি তোমাকে বলবো প্র্যাকটিস করো আর কি। প্র্যাকটিস মানে কি ভাইয়া? প্র্যাকটিস মানে হচ্ছে রিয়েল এক্সাম কোয়েশ্চেন। মানে বিগত বছরে ঢাবির প্রশ্ন, বিগত বছরে বুয়েটের প্রশ্ন, এই প্রশ্নগুলো বের করে প্রিন্ট করে ওই প্রশ্নের মধ্যে তুমি নিজে নিজে পরীক্ষা দিয়ে দেখো যে তোমার প্রস্তুতি কেমন হলো, কোথায় তুমি আটকে যাচ্ছ, তোমার প্রবলেমগুলো আসলে কোথায়, এই জিনিসগুলো তুমি ফাইন্ড আউট করার ট্রাই করবে আর কি। তাহলে দুপুরবেলার টাইমটা কিন্তু আমাদের কিসের জন্য বলো তো? ঘুম ধরে। দুপুর কিন্তু আমাদের ঘুম ধরার টাইমে জাস্ট প্র্যাকটিস করে রাখছি। ঠিক আছে, সকালবেলার টাইমে যদি ক্লাস থাকে ক্লাসে পড়বো, অথবা যদি এই ক্লাসের আগের যে টাইমটা ক্লাসের প্রস্তুতি নিব আর কি। ক্লাসের প্রস্তুতি নিব। কিসের প্রস্তুতি নিব? ক্লাসের প্রস্তুতি নিব মানে ওই ক্লাসটার কি ভাইয়া পড়াবে একটু দেখে যাওয়া, যে ক্লাসের আগে দেখে যাওয়ার যেটা প্রস্তুতিটা সেটা, বা ধরো যে আমি আগের দিন যা পড়ছি ওটা একটু হালকা পাতলা একটু মনে রাখতে হবে সেটা। আমি কি করতাম জানো? আরেকটা কাজ তোমাকে বলি, তাহলে ভাইয়া জিনিসটা একটা আরেকটু সোজা গুছাই বলেন তো জিনিসটা। ধরলাম আমি একটা তোমার লাইফ ডিজাইন করে আসো, সকালবেলা তুমি ঘুম থেকে উঠছো হচ্ছে কয়টার সময় উঠবা বলো? তুমি ঘুম থেকে উঠছো ধরো সকাল 7টায়, তুমি 7টায় ঘুম থেকে উঠছো, 7 AM তুমি ঘুম থেকে উঠছো। ওঠার পরে তোমার কাছে এবার তুমি সকাল 9টায় বাসা থেকে আউট হয়েছো, বাসা থেকে আউট হয়ে তুমি 11টায় পর্যন্ত তুমি ক্লাস করছো বা 12টা পর্যন্ত তুমি ক্লাস করছো, বাইরে ছিল আর কি, টাইমটা ইউজ করতে পারতেছি না। বা সকালে যে টাইমটা আছে এই টাইমটা আমার কাছে একটা ব্লক টাইম আছে, ব্লকটা আমি দেখবো। এই টাইমটাকে আমি ইউজ করতেছি কিভাবে? একটা হচ্ছে ক্লাসের প্রিপারেশন, ভাইয়া কি পড়াবে? ভাইয়া ধরো যে পড়াবে হচ্ছে যোগজীবকরণ পড়াবে, তো যোগজীবকরণের জন্য আমি সূত্রগুলোটা দেখে নিলাম, ভাইয়া কি পড়াইতে পারে এটা দেখে নিলাম, খাতাটা একটু পড়ে নিলাম, দেখে নিলাম, আধা ঘন্টা 40 মিনিট একটা কাজ। বাট এর বাইরে এখানে আরও সময় আছে আমাদের কাছে, এই সময়ের মধ্যে আমরা কী পড়বো? এই সময়ের মধ্যে চাইলে আমরা একটু কী করতে পারি, লাস্ট ডেতে আমরা যা দেখছি এটা রিক্যাপ করতেছি, লাস্ট ডেটা একটু রিক্যাপ করছি, আগের দিনে যা পড়াইছে বা যা পড়ছি এটা একটু রিক্যাপ করছে এটা। এরপরে আসতেছি হচ্ছে এইটাতে দুপুরের পরে এখানে গিয়ে আমরা তো হচ্ছে প্র্যাকটিস করছি, শুধুমাত্র এক্সাম দিছি, আর রাত্রে গিয়ে আমরা কি করছি? একদম সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের চ্যাপ্টার ধরে পড়ছি। এরপরে আরও একদিন পরের দিন আসলো তখন আমরা রাতের মধ্যে এসে কোয়েশ্চেন ব্যাংক সলভটা করছি। এইটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, এক্সাম দেওয়া আর সলভ করা দুটো কিন্তু আলাদা। যখন এক্সাম দিতে যাই তখন কিন্তু আমরা অ্যান্সারের দিকে তাকাই না, আর যখন সলভ করতে যাই তখন প্রশ্ন খুঁটে পড়ি, দেন আমরা সলভের দিকে হচ্ছে আগে একটু আর কি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমাদের একটা দিন কীভাবে ইউজ হবে, এভাবে ইউজ হবে। মাথায় রাখতে হবে ওই দিনে আমার বেটার বেনিফিট কোনটার জন্য, এইটা হচ্ছে আমাদের জন্য মূল টার্গেটটা আর কি। মাথায় রাখবা, কে তোমাকে কি পড়াইলো, অফলাইনে পড়াক বা অনলাইনে পড়াক, দ্যাট ডাজেন্ট মিন এনিথিং। ইভেন কোনো সমস্যা না, এটাতে কোনো কাজেই লাগবে না যদি না তুমি তোমার বাসার মধ্যে তুমি এটা নিজে না করো। এটা কিন্তু তোমার নিজের পড়াশোনার একটা কাজ। এবার আসো লাস্ট ব্যাপারটা, আমরা কিন্তু এই সময়ের মধ্যে আমাদেরকে কী করতে হবে? সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে, সম্পূর্ণভাবে মোটিভেটেড থাকতে হবে। তো মোটিভেটেড থাকার উপায়টা কি? লিখে দিই একটু, মোটিভেটেড থাকার উপায়। তুমি কিভাবে উপায় মোটিভেটেড থাকার উপায় তুমি এটা কীভাবে করবা বলো তো? মানে এটা 1 নাম্বার আমার কাছে মনে হয়েছে পড়ার টেবিলটাকে সুন্দরভাবে গুছায় রাখা। একটা হচ্ছে পড়ার টেবিলের উপরে সুন্দরভাবে কিছু লিখে রাখা, এটা একটা হইতে পারে। 2 নম্বর হইতেছে কোনো একটা চ্যানেলটাকে ফলো করা। তুমি যদি আমার একটা কাজ করো, তুমি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে চলে আসো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে। এই গ্রুপে ভাইয়া প্রতিদিন ভয়েস দিই, তোমারই হচ্ছে একটা করে মোটিভেটেড রাখার জন্য কিছু কথা বলে আর কি, কিছু বকাও দেই, ইভেন দেখতে পারো এটা এখানে। আরেকটা কাজ কি করতে পারো, তোমার যে ড্রিমটা আছে
ওই ড্রিমটাকে নিয়ে তুমি একটু নিজের সাথে কথা বলতে পারবে, ঠিক আছে? এই ড্রিম ডিসকাশন যেটা, যে তুমি কি হইলে কি করতে পারো, এটা নিয়ে কাজ করতে পারো আর কি, এটা নিয়ে। আর লাস্ট একটা কাজ করতে পারো প্রবলেম ডিসকাশন, ঠিক আছে? প্রবলেম থিঙ্কিং তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেম নিয়ে একটু চিন্তা করা, বাট ওভার থিঙ্কিং না। ওভার থিঙ্কিং আর প্রবলেম থিঙ্কিং এর পার্থক্য কি? ওভার থিঙ্কিং মানে হচ্ছে তোমার একটা জিনিস চিন্তা করতে করতে যা না তা ভাবতেছো। প্রবলেম থিঙ্কিং মানে হচ্ছে আমি এই জায়গায় আটকে গেলাম, কেন আটকে গেলাম, মেবি আমার জন্য ওই সময় এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, আচ্ছা এটাকে কীভাবে ওভারকাম করা যায়, এটা নিয়ে আসলে কথাবার্তা বলা আর কি। সো এভাবে কাজ করতে হবে। সেগুলো তুমি যদি করো একটু, তাহলে তুমি মোটিভেটেড থাকতে পারবা। সো আমার কাছে মনে হয় তুমি এইটা করো, দেন এটা করো আর কি। ক্লিয়ার কথাটা? ওকে। এর বাইরে তোমরা যারা আমার কোর্সে আসো, মানে ভাইয়ার কোর্সে যারা যারা আসো, যারা যারা ভাইয়ার ইঞ্জিনিয়ারিং কোর্সে আসো, তারা কি করবো বলো তো, বা ভাইয়ার ভার্সিটি কোর্সে, যে কোর্সে থাকুক না কেন, তারা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে ক্লাস। ভাইয়া কিন্তু ক্লাসটা যেহেতু গুগল মিটে নিব, ভাইয়া কিন্তু ক্লাসটা কিসে নিব, গুগল মিটে ক্লাসটা নিব, তো ওইখানে প্রতিদিন মোটিভেটেড রাখার ট্রাই করবো অ্যান্ড পড়াবো আর কি। এটা 2 নম্বর কথা হচ্ছে, এটা হচ্ছে লাইভ ক্লাস গেল, এটা হচ্ছে লাইভ ক্লাস। আর এটা যাবে হচ্ছে রেকর্ডেড ক্লাস। তো রেকর্ডেড ক্লাসে মোটিভেটেডটা তুমি থাকতে পারবা, সমস্যা নেই। কারণ কি, ওই ক্লাসের মধ্যে ভাইয়া তোমার কাছে প্র্যাকটিস শিট একটা দিব, পাশাপাশি তোমার কাছে হচ্ছে একটা কি দিব বলো তো, এটা হচ্ছে লেকচার শিট দিব। লেকচার শিটের মধ্যে ভাইয়ার লেখা থাকবে, প্র্যাকটিস শিটের মধ্যে তোমার লিখতে হইতে পারে আর কি, তুমি যদি প্র্যাকটিস করতে চাও করতে পারো। 3 নম্বর কথা হচ্ছে, ভাইয়ার সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ আর কি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা কার জন্য, শুধুমাত্র পেইড, এটা হচ্ছে পেইডের জন্য, পেইড গ্রুপ। তো পেইড গ্রুপের মধ্যে ভাইয়া কিছু কিছু কথা বলবো, আজকে লেকচারটা এমনি পড়তে হবে, ওভাবে পড়তে হবে, তোমাদের প্রবলেম হইলে বইলো, এই জায়গায় তুমি আটকাই গেছো, রেজাল্ট খারাপ হইলে কি হইতে পারে, রেজাল্ট খারাপ না হইলে কি হইতে পারে, এই বেশ কিছু কথাবার্তা ওখানে থাকবে, যা তোমার একটা পার্সোনাল মেন্টর যেভাবে কাজ করে ঠিক সেভাবে কাজটা হিসেবে হেল্প করবে আর কি। এটা একটা। এর বাইরে আরেকটা জিনিসটা কি, ভাইয়ের সাথে ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই গ্রুপ খোলা আছে, এটা হচ্ছে ফ্রি গ্রুপটা। এখানে কিন্তু ওই যে বললাম তখন ভয়েস দিয়ে দিয়ে কিছু কাজ করবো, এভাবে ভাইয়া কাজ করবো আর কি। সো এটা হচ্ছে ভাইয়ার প্ল্যানটা। সো ওভারঅল তোমরা যদি এইভাবে একটু আগাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমরা যে যে ধর্মেরই হও না কেন, যদি তোমরা মুসলিম যদি কেউ হও, ভাইয়া নামাজটাকে বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়তেছো কেন তুমি, নামাজ পড়তেছো কার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, তাই না? তাই তো। বাট তুমি যে নামাজ পড়ো, তুমি সুস্থ থাকবা, তোমার মন মেজাজ ভালো থাকবে, তোমার কাজগুলো সহজ হয়ে যাবে, এটাও ভেবে দেখো একটু, বুঝছো? তুমি যদি নামাজ পড়ো, তোমার মন মেজাজ ভালো থাকবে, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খুব সুন্দরভাবে পড়তে পারবা, দেখবা রাত্রে 2 ঘন্টা থেকে সকালের ওই যে আধা ঘন্টা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আর কি। এটা এই জন্য নামাজ পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠো, 1 নাম্বার। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের কথা বললাম। আরও কিছু নামাজের আছে, তাহাজ্জুদের নামাজ তুমি পড়তে পারো, ইস্তিখারা বলে একটা ব্যাপার আছে, নামাজ সার্চ করে দেখবা, এগুলো পড়তে পারো। তো পড়লে তোমার জন্য দেখবা আল্লাহ পাক এমন কিছু জিনিস দিয়ে রাখছে, এইটা তুমি মনে করবে যে ইয়েস আমার জন্য অনেক গিফট দিয়ে রাখছে, বাট তুমি গিফটগুলো না নিলে কি হবে না। তো নামাজ বাদ দেওয়া যাবে না, বুঝছো? তাহলে তুমি কি করবা, একে এই কাজগুলো করবা, পাশাপাশি তুমি নামাজটা ভালো করে পড়বা, দেখবা তোমার সব কিছু সহজ হয়ে যাবে আর কি। এটা ঠিক আছে। সো ফাইনালি কি বললাম বলো, ফাইনালি একটাই কথা বললাম, যে তোমরা যারা মানে পড়াশোনা কন্টিনিউ করবা ফ্রিতে, আমার ভিডিও তোমরা দেখতে পারো। কীভাবে দেখবা, তোমরা অক্সিজেন ইউটিউব চ্যানেলে এসে তোমরা দেখবা যে ইঞ্জিনিয়ারিং ম্যারাথন ক্লাস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, ফ্রিতে। এটা ভার্সিটি ম্যারাথন ক্লাস দেওয়া আছে, অক্সিজেন ইঞ্জিনিয়ারিং ম্যারাথন, অক্সিজেন ভার্সিটি ম্যারাথন দিয়ে সার্চ করলে ফ্রিতে ক্লাস পেয়ে যাবা। বিগত 25 বছরের আর্কাইভ ক্লাসগুলো আমি এখানে দিয়ে রাখছি আর কি। এটা আর এর বাইরে যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসবা, কোর্স কন্টিনিউ করতে চাও ভাইয়ের সাথে, তো তোমরা কি করতে পারো, তখন তোমরা হচ্ছে এইখান থেকে এই যে hsccrackers.com তোমরা আসবা, আসার পরে তোমরা কোর্সেস অপশনে যাবা, তারপরে HSC 26 এডমিশনে ঢুকবা। ঢোকার পরে তোমরা কি পাবা, এইখানে দেখবা যে আমার আর ইমনের হচ্ছে কি আছে বলো তো, সরি আমাদের সাথে দেখি, হ্যাঁ আমার আর ইমনের হচ্ছে এখানে কি আছে, এই যে হ্যাঁ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি হচ্ছে বান্ডেল ইঞ্জিনিয়ারিংটা আছে। তুমি চাইলে আলাদা করে আবার কেমিস্ট্রি কিনতে পারবা, আলাদা করে তুমি ফিজিক্সও কিনতে পারবা আর কি। এখানে দেখি কেমিস্ট্রি কয়জন কিনছে অলরেডি, কেমিস্ট্রি আছে হচ্ছে 91 জন কেমিস্ট্রি কোর্সটা কিনছে। এবার তোমার যদি মনে হয় ভার্সিটি কটাও আছে, এই কোর্সটা কিনছে কত, 127 জন কিনছে আর কি। এটা বুঝছো, তুমি চাইলে এটার মাধ্যমে সুন্দরভাবে আগাইতে পারবে আর কি এটাকে, বুঝতে পারছো ব্যাপারটা? সো আমরা তাহলে আজকে এই পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ বাকি কথাগুলো আমরা কমেন্ট সেগমেন্টের মধ্যে কথাবার্তাগুলো বলবো আর কি। ডান। আর এর বাইরে তোমার যদি কোনো প্রবলেম হয়, প্রতি শুক্রবার রাত 10টা 30 মিনিটে ভাইয়ের সাথে লাইভে জয়েন করতে পারো, আর কথাবার্তা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।